বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৫৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের আশঙ্কা, বাংলাদেশ যদি পদ্মা ব্যারেজের মাধ্যমে বিপুল পরিমাণ পানি আটকে রাখে, তাহলে সেই পানির উজানের দিকে ফিরে চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে ভারতের সীমান্তবর্তী কয়েকশো কিলোমিটার এলাকা নদীর পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে ভারতের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউডিবি সংস্থাটির কর্মকর্তারা। তারা বলেছেন, প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না হয়। ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রথম এই প্রকল্পটির সমীক্ষা শুরু করে, কিন্তু ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতের চাপের মুখে এই প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার আবারও প্রকল্পটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। সরকার ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রকল্পটি নতুনভাবে পর্যালোচনা করে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে প্রকল্পটিকে ঘিরে ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে বাংলাদেশ সরকার বিদেশি ঋণ বা কোনো একক দেশের ওপর নির্ভর না করে নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এতে করে একদিকে প্রকল্পের ওপর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অন্যদিকে বাইরের রাজনৈতিক চাপ বা কৌশলগত প্রভাবও সীমিত হয়ে আসবে। প্রকল্পটির অর্থায়ন পুরোপুরি নিজস্ব হলেও প্রকল্পের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার জন্য একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস এই প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে এই প্রকল্প নিয়ে নিজেদের প্রাথমিক প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডস ও চীন। চীনের প্রস্তাবে মূলত ব্যারেজের প্রধান ফিডার বাঁধ, পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভারী অবকাঠামো নির্মাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারণ বৃহৎ বাঁধ, ব্যারেজ ও নদী নিয়ন্ত্রণ প্রকল্প নির্মাণে চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বড় বড় পানি প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশের নীতি নির্ধারকদের একাংশ মনে করেছেন, মূল ফিডার বাঁধ নির্মাণে চীনা প্রকৌশলীরা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রস্তাবে প্রকল্পটিকে শুধু একটি ব্যারেজ হিসেবে নয়, বরং একটি বৃহৎ অর্থনৈতিক ও পর্যটন জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। নেদারল্যান্ডসের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াটার ট্যুরিজম ধারণার উপর, অর্থাৎ ব্যারেজকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ জলভিত্তিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে পর্যটকদের জন্য থাকবে ক্রুজ সার্ভিস, স্পিড বোট, নদী ভ্রমণ, ভাসমান রেস্টুরেন্ট, লাক্সারি হাউস বোট এবং সন্ধ্যাকালীন লাইট শো। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটকদের জন্য নয়, বরং বিদেশি পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে। হোটেল, রিসোর্ট, পর্যটন সেবা, নৌভ্রমণ, বাণিজ্যিক এলাকা এবং আন্তর্জাতিক আয়োজন থেকে যে বিপুল রাজস্ব আসবে, তা বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডসের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে ভাগাভাগি হবে। এতে করে পদ্মা ব্যারেজ প্রকল্পটি দীর্ঘমেয়াদে নিজেই নিজের অর্থনৈতিক ব্যয় তুলে আনতে সক্ষম হবে এবং একই সঙ্গে নতুন কর্মসংস্থান, পর্যটন এবং বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে। এছাড়া এই প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হল, পদ্মা ব্যারেজের পানি প্রবাহকে কাজে লাগিয়ে ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। শুধু বিদ্যুৎ নয়, এই ব্যারেজের ওপর নির্মাণ করা সম্ভব হবে একটি পূর্ণাঙ্গ মহাসড়কও। এই সড়কটি সরাসরি উত্তরবঙ্গের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই সংযোগের জন্য আলাদা করে নতুন সেতু নির্মাণের প্রয়োজন হবে না, কারণ পদ্মা ব্যারেজের মূল অবকাঠামোকেই মহাসড়ক ও সেতু হিসেবে ব্যবহার করা যাবে। এতে একদিকে যেমন অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা ব্যয় কমে যাবে, অন্যদিকে একই অবকাঠামো থেকে পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন এবং সড়ক যোগাযোগ, এই তিনটি সুবিধাই একসঙ্গে পাওয়া সম্ভব হবে। প্রকল্পটির সর্বমোট 2টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ৩০,৪০০ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর থেকে পাবনার সুজানগর পর্যন্ত নির্মাণ করা হবে। পদ্মা নদীর এই অংশটি মূলত পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
বা পিপিপি মডেলে। অর্থাৎ পদ্মা ব্যারেজ প্রকল্পে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীরা যৌথভাবে অর্থায়ন করবে। এতে একদিকে সরকারি বাজেটের ওপর অতিরিক্ত চাপ কম পড়বে, অন্যদিকে বেসরকারি খাতের প্রযুক্তি, দক্ষতা ও ব্যবস্থাপনা যুক্ত হওয়ায় প্রকল্প থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার সুযোগ তৈরি হবে। এদিকে ভারতের আপত্তিকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার প্রকল্পটির নীতিগত অনুমোদন দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে এই প্রকল্পের পূর্ণ কারিগরি তথ্য, পানি সংরক্ষণের পরিমাণ, ব্যারেজের নকশা এবং সম্ভাব্য পরিবেশগত প্রভাব সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ভারত চাইছে প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে এটি নিয়ে যৌথ নদী কমিশন বা দুই দেশের পানি বিশেষজ্ঞদের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা হোক। তবে বাংলাদেশ সরকার ভারতের এই আপত্তি ও আশঙ্কাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড BWDB বলছে, এই প্রকল্পে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না যা পানিকে উজানের দিকে ঠেলে দিতে পারে। সংস্থাটির কর্মকর্তাদের ভাষ্য, ব্যারেজের উদ্দেশ্য হল নদীর প্রবাহ পুরোপুরি বন্ধ করা নয়, বরং নির্দিষ্ট সময়ের জন্য সীমিত পরিমাণ পানি সংরক্ষণ করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এই প্রকল্পে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব প্রকৌশলীরাও সরাসরি অংশ নেবেন। বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রকৌশলী, গবেষক ও শিক্ষার্থীদের এই প্রকল্পের বিভিন্ন ধাপে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের লক্ষ্য শুধু একটি ব্যারেজ নির্মাণ নয়, বরং এই প্রকল্পকে বাংলাদেশের প্রকৌশল দক্ষতা তৈরির একটি জাতীয় প্রশিক্ষণ কর্মসূচিতে পরিণত করা। পরিকল্পনা অনুযায়ী বিদেশি প্রকৌশলীদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন বাংলাদেশি প্রকৌশলীরা। পদ্মা ব্যারেজের নকশা, নদীর প্রবাহ বিশ্লেষণ, ফিডার বাঁধ, স্লুইস গেট, জলবিদ্যুৎ কেন্দ্র, মহাসড়ক এবং পর্যটন অবকাঠামো প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশি প্রকৌশলীরা সরাসরি হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল পদ্মা ব্যারেজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে যমুনা, তিস্তা, ধরলা, আত্রাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ নদীতেও স্থানীয় প্রকৌশলীদের মাধ্যমেই বড় বড় পানি প্রকল্প বাস্তবায়ন করা। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের প্রকৌশলীরা বিদেশীয় ব্যারেজ ও নদী ব্যবস্থাপনা প্রকল্পে কাজ করতে পারবেন, এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অতীতে পদ্মা সেতু নির্মাণের সময় বাংলাদেশ একটি বড় সুযোগ হারিয়েছিল, কারণ তখন চীনা প্রকৌশলীরা পদ্মা সেতুর মূল কাজ করলেও বাংলাদেশি প্রকৌশলীদের বড় অংশ কেবল সহকারী বা পর্যবেক্ষকের ভূমিকায় ছিল। ফলে প্রকল্পটি শেষ হলেও দেশে পর্যাপ্ত সংখ্যক উচ্চ দক্ষতার সেতু তৈরির কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়নি। কিন্তু এবার সরকার সেই ভুল আর করতে চায় না। তাই পদ্মা ব্যারেজ প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি প্রতিটি ধাপে বাংলাদেশি প্রকৌশলীদের বাধ্যতামূলকভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, এই একটি প্রকল্প থেকেই আগামী কয়েক বছর হাজার হাজার দক্ষ প্রকৌশলী তৈরি হবে, যারা ভবিষ্যতে দেশের অন্যান্য নদীতে ব্যারেজ নির্মাণ, নদী খনন, সেচ প্রকল্প, জলবিদ্যুৎ কেন্দ্র এবং বড় অবকাঠামো নিজেরাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশ সরকার ভারতের চাপ উপেক্ষা করে কি এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন করতে পারবে? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।